ছেলে ভিডিও বানাচ্ছে সেটা তোদের চোখে খারাপ হয়ে যাচ্ছে। খারাপ হয়ে যাচ্ছে না, তোরা খারাপ ভাবেই ভিডিও বানাচ্ছিস, সেই জন্য সবাই বলছে এটা খারাপ, আঙ্গুল দিয়ে ধরিয়ে দিচ্ছে এটা খারাপ। দেখুন, ভিডিও যদি মা ছেলে ভালোভাবে বানাতো তাহলে কি কেউ একটা কথা বলতো না। তোরা এরকম ভাবে ভিডিও বানাচ্ছিস বলেই তো সবাই কমেন্ট করছে, সবাই উল্টো কথা বলছে। আর ভিডিওর কন্টেন্ট গুলো দেখুন একবার। কিরে বাঞ্ছিতা রোস্টার খুব বড় বড় রোস্টার হয়ে গেছি। এখনো অবধি বড় রোস্টার হতে পারিনি, বাট আমি তোমাকে যে পরিমাণে রোস্ট করব সেটা বড় রোস্টার কি ছোট রোস্টার সেটা আমি দেখিয়ে দেব। আমাদের ভিডিও নিয়ে তোরা তো খাসে। তোমাদের মতো নির্লজ্জ নম্নকে রোস্ট করেছে তার জন্য ওনাদের অসংখ্য ধন্যবাদ যিনি রোস্ট করেছেন। আর আমি এখন যে রোস্ট করবো না, তুমি হজম করতে পারবে না, পায়খানা করে ছুটবে সবসময়। নিজের তো অকাত নেই ভিডিও বানানো। আমার ওকাদ আছে কি নেই রোস্ট করার সেটা আমি ঠিক বুঝিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। আর হ্যাঁ, তুই আঙ্গুল পুড়ে বসে থাক, না হলে আবার যদি লুজ মোশন ধরে যায় তখন তো 5 মিনিট অন্তর অন্তর ছুটতে হবে, তাই না? সেরকম হলে পেটে গামছা বেঁধে বসে থাক। ভিডিও বানাচ্ছে বলে অনেকজন অনেক কিছু বলছে রে। বলবেই তো, একটা মা হয়ে ছেলেকে এমন ভাবে নোংরা ভাবে ভিডিও করতে বলছিস যাতে সবাই খারাপ বলছে, এটা তো নোংরামি। তো নোংরামি করলে সবাই দুটা কথা শোনাবে না, আর তোরা হজম করবি না? এটা হতে পারে? হজম করতেই হবে। হ্যাঁ গো, আমরা তো কোনোদিন কারো ক্ষতি চাই না। তোমরা ক্ষতি চাও না, তাও এমন ভাবে ভিডিও করছো, সমাজের নোংরামি বাড়িয়ে দিচ্ছ, নোংরামিকে চরম ঊর্ধ্ব সীমায় নিয়ে চলে এসছো। আর যদি ক্ষতি চাইতে তাহলে কি পর্যায়ে যে কিরকম ভাবে ক্ষতি করতে সেটা পাবলিকরা বুঝতে পারছে, আর আমরাও বুঝতে পারছি। তুমি তো ভাবতে পারবে না, যাও গিয়ে পড়তে বল। তুমি তো ভাবতে পারবে না, যাও গিয়ে পড়তে বল। তো হ্যালো ফ্রেন্ডস, আমি সীমন্ত চলে এসেছি আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আজকে আলোচনা করব মা ছেলের নোংরামি। তার আগে আমি একটা আমার গার্লফ্রেন্ডকে রিকোয়েস্ট করতে চাই, প্লিজ আমাকে ভুল বুঝো না, তোমাকে সত্যি খুব ভালোবাসি মন থেকে, প্লিজ আমাকে একটু বোঝার চেষ্টা করো। তোমাকে কে কতটা ভালোবাসে সেটা আমি ঠিক বলতে পারছি না, বাট তোমাকে আমি এটুকু বলতে পারি, আমি হৃদয় থেকে তোমাকে ভালোবাসি আর তোমাকেই চাই, আর তোমার হাত ধরে সারা জীবন কাটিয়ে দিতে চাই। আর হ্যাঁ, তোমাকে একটা কথা বলা, কে কেমন জামা পরেছে, কে কেমন স্টাইল মেরেছে, এইসব বিচার না করে মানুষের মনটাকে বিচার করে দেখো, মানুষটা কেমন আর মানুষটা তোমাকে কতটা ভালোবাসে সেটা দেখো। চলুন ভিডিও শুরু করা যাক। কিরে বাঞ্ছিতা রোস্টাররা কাকা, তুমি যে অশিক্ষিত এখানেই প্রমাণ। সম্মান করতে না পারো কাউকে অসম্মানটুকুটা করো না, বুঝলেন কাকা? বড় বড় রোস্টার হয়ে গেছি। দেখো কাকা, বড় ছোট কতটা হয়েছে সেটা জানি না, কিন্তু হ্যাঁ কিছু তো হয়েছে একটুকু। তাহলে আমাদের ভিডিও নিয়ে তোরা তো দেখো মা ছেলের কি সুন্দর নিম্ন মানের মিষ্টি সম্পর্ক, এই মিষ্টি সম্পর্ক দেখেই ওরা ভিউজ কামাচ্ছে আর সবাইকে বলছে ওরা ভালো কাজ করছে, আর আমরা নাকি খারাপ। ওদের এইগুলোই তুলে ধরছি, সেই জন্য আমরা নাকি খারাপ। শুনলো না এই ঘড়িটা পূরণ হয়ে গেছে। একটা ছেলে বা মেয়ে তার মায়ের কাছে আবদার করতেই পারে, কিন্তু এই ছেলেটা তার মায়ের কোথায় কোথায় হাত দিয়ে কেমন ভাবে আচরণ করছে সেগুলো একবার দেখুন একবার। শুনলো না এই ঘড়িটা পূরণ হয়ে গেছে। দেখুন, মায়ের কাছে ছেলেরা সবাই আবদার করে, আমিও করি, তার একটা লিমিট থাকে। কিন্তু এই ছেলেটা শুধুমাত্র ভিউসের জন্য, ভিডিও করার জন্য এমন এমন প্রাইভেট জায়গায় হাত দিয়ে এমন কিছু করছে যেগুলো সবার সামনে তুলে ধরলে সবাই খারাপ চোখে দেখে, আর সেটা নিম্নমানের জিনিস। আর সেটা দেখার পর যখন কেউ কোনো রোস্টার বা কোনো ব্যক্তি, আমিও হোক না কেন, সেটা আমি তুলে ধরি, সেটা ওনাদের চোখে খারাপ লাগছে। কচুরি খাবো। তোমরা সবাই এখানে বলতেই পারো যে একটা ভিডিওতে হয়তো ওরা করেছে আর হয়তো ভিডিওগুলোই করেনি, কিন্তু না, আমি তোমাদের ভরপুর দেখাতে পারি ওরা সমস্ত ভিডিও এসে সবকিছু দেখে যেটা বুঝলাম, তোদেরকে 1000 বললে তোরা শুধরাবি না। আর হ্যাঁ, তোর এই ছেলেটাকে যে তৈরি করছিস না, বড় হয়ে কতটা পরিমাণে যে জনি সিং তৈরি হবে তুই আর তোর বউকে দেখে বোঝা যায়। ভিডিও বানাবে না কেন? ভিডিও বানাচ্ছে বলে অনেকজন অনেক কিছু বলছে রে। ছেলেকে দিয়ে যদি ভদ্রভাবে ভিডিও বানাতে তাহলে কেউ কিছুই বলতো না। টুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। মা ছেলে ভিডিও বানাচ্ছি, মা ছেলেকে নিয়ে তোরা তো কলঙ্কিত করছিস রে। যারা অশিক্ষিত, যারা নোংরামি করছে, তারা কোনো দিনই বন্ধ করবে না, এরকম সারা জীবনও চালিয়ে যাবে, আর এদেরকে বলেও কোনো কাজ হবে না। চলুন আজকের ভিডিও কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর এইরকম ভাবে আমার পাশে থাকবেন। লাস্টে আবারও বলছি, প্লিজ আমাকে ভুল বোঝো না,
প্লিজ একবার আমার সম্বন্ধে একটু ভেবে ভেবে দেখো, রিকোয়েস্ট করছি তোমাকে।